হুম। তো আজকে আমরা পড়বো সবক নাম্বার 4, যুক্তাক্ষর। প্রথমে দেখতে পাচ্ছেন ত আর জ। সবাই কিতাব দেখতে পাচ্ছেন তো? জি, দেখতে পাচ্ছি। জি, আচ্ছা, জি, জি। তো দেখুন প্রথমে ত রয়েছে আর জ রয়েছে এর পরে থেকে। আর আরবি কিরকম ভাবে পড়তে হয়? ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়, তাই না? তো দেখুন প্রথমে রয়েছে ত আর জ। আচ্ছা বলুন তো আব্দুল কাদের শেখ ভাই, বলুন যে ত আর জ এগুলোকে কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? মিউটটা খুলে বলুন, আপনার মিউট করা আছে, মাইক খুলুন। জি, হুম, বলুন। জি, একাধিক। মার্শাল্লাহ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে কি হলো? ত আর জ কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা আপনি এটা পড়ার চেষ্টা করুন তো, আপনি তো সিস্টেম বুঝতে পেরেছেন তাই না? জি, এ পড়াটা আমার কিন্তু হয়নি, আমি কালকে পড়তে পারিনি জি। আচ্ছা আপনি পড়া শোনাচ্ছেন সাপোর্ট অ্যাডমিন সাহেবকে? হ্যাঁ, এর আগে পড়া শুনিয়েছি, কিন্তু কালকের পড়াটা, যুক্ত পড়াটা আমার পড়া হয়নি বলে শোনানো হয়নি। আচ্ছা ঠিক আছে, সময় বার করুন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, তাই না? আচ্ছা আপনি জি, এটা জি, চেষ্টা জি। তো করুন, আপনার বলতে হবে না, আপনি যেখানে আটকে যাবে আমি সেখানে বলে দেবো, চেষ্টা করুন আপনি জাস্ট। শুরু করুন দেখি। তো বা হুম, এই তো হলো, মার্শাল্লাহ কত সুন্দর। তারপরে? সা না, এটা কি এটা? জ হুম, এটা জ। মার্শাল্লাহ খুব সুন্দর বলেছেন। তারপরে? তো ফা ফা হুম, জ ফা। মার্শাল্লাহ। জ তারপরে? ফা জি, এটা বুঝতে পারছি না। তারপরে হচ্ছে এটা হচ্ছে কফ। এটা কি? কফ, হ্যাঁ, কফ, কফ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ফা। ফায়ের উপরে একটা নোক্তা আছে। জি, আর যদি এই জায়গায় জি। দুটো নোক্তা থাকতো, এরকম যদি দুটো নোক্তা থাকতো তাহলে কি হতো? কফ ফা, হয়ে যেত, তাই না? কফ, কফ, জি। হ্যাঁ। তো তাহলে কি পড়বেন এটা? এটা কফ, হুম, তারপরে একসঙ্গে বলুন। কফ, ফা, না, এটা ত। দুত, হ্যাঁ, শুরুতে কফ বললেন ত, না। হ্যাঁ, মার্শাল্লাহ। কফ তারপর? ত, তারপরে? শিন ত, আলিফ। না, এটা শিন নয়। শিন কিরকম হয়? হা, শিন। হা, হ্যাঁ, মার্শাল্লাহ, এই তো ঠিক বললেন। সুন্দর। হা। হা, তারপরে? ত, হা, ত, আলিফ। মাশাল্লাহ খুব সুন্দর বলেছেন। তারপরে? বা, ত, না, ত নয়, এবারে নুন। কি হবে? উপরে একটা নক্তা এসছে। আচ্ছা, 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 জি, জি। বা, জি, ওইটা বলুন। একটু বলে দিতে পারবো। এটা জ। এটা জ। ওইটা একটু বলে। এই যে শুরুতে দেখতে বা, পাচ্ছেন তো, এটা ত। জি, জি, এটা জ। জি। এই হ্যাঁ, সেম জটা এখানে এসছে, দেখতে জি, পাচ্ছেন? জি। হ্যাঁ, বলুন। বা, বা, জ, নুন। মাশাল্লাহ খুব সুন্দর। আচ্ছা নুনটা কলি পরিমাণ টান হয় বলুন তো? তিন আলিফ পরিমাণ টানা। হুম, তো তো 3 আলি পরিমাণ টান দিয়ে বলুন। বা, বা, ত, নুন। আচ্ছা আপনি বাটা একটা কেটে বলছেন, জটা আলাদা করে বলছেন, নুনটা আলাদা বলছেন। কিরকম বলতে হবে বলুন তো? বা, জ, এরকম। নুন। বলুন আমার সঙ্গে সঙ্গে। বা, জ, নুন। হুম। আর নুনটা 3 আলি বা, পরিমাণ টান দিয়ে জ, বলতে হবে। নুন। জি, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এই তো দেখলেন হয়ে গেল। এটা কি কঠিন লাগলো বলুন? জি, জি, হুম। তো একটু চেষ্টা করলে হয়ে যাবে, তাই না? জি, জি, জি। হ্যাঁ। তো একটু সময় বার করে জি, পড়ে যাবে আল্লাহ না? ঘুমে চেষ্টা করছি। জি, আচ্ছা। জি। আচ্ছা আপনি বলুন, এই যে পড়া শুরু করেছেন আপনার কেমন লাগছে? কঠিন মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, না। আপনারা ভয় পাচ্ছিলেন যেরকম, প্রথম দিন যেরকম অবস্থা ছিল আপনাদের, যে পারবো কি পারবো না, কোথায় যাব কি হবে, সেরকম হচ্ছে আপনাদের? বলুন দেখি।
জি না না না। তো এটা একদম সহজ জিনিস, আরো আপনি 10টা দিন অপেক্ষা করুন। 10টা দিন পরে আপনি নিজের মধ্যে এরকম পরিবর্তন ফিল করবেন যে যে আমি তো এরকম ভাবিনি এরকম আমি জি সুন্দর পড়তে পারবো। আপনি পড়তে পারবেন, কোনো জি, অসুবিধা হবে না অক্ষর ইনশাল্লাহ। অক্ষরটা অক্ষরটা চেনা চেনা কমপ্লিট হয়ে গেলে পড়াটা কিছু মনে হবে না। কিন্তু হ্যাঁ। পরিবর্তন এখন তো অক্ষর চেনা যায়নি না, আচ্ছা। মেন ওর আপনি, জন্য একটু অসুবিধা আচ্ছা আপনাদের হচ্ছে। গ্রুপে ঘোষণা করা হয়েছিল যে আপনারা ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা, তারপরে এই যে হ্যাঁ যুক্তাক্ষরগুলো জি লেখার জি কথা জি, লিখছি। জি, লিখছেন আপনি? আলিফ থেকে এখন, হ্যাঁ কিছু লিখেছি, লিখছি, প্র্যাকটিস করছি, একটা 20 বার 25 বার করে লিখছি। আচ্ছা, দেখান দেখি কিরকম লিখেছেন একটু, সবাই খাতা দেখান, তিনজন আছে মোটামুটি, রিজওয়ান শেখ ভাই, জওসার আলী ভাই আর আব্দুল কাদের শেখ ভাই, আপনারা দেখান। আহ, ক্যামেরা খুলুন, খুলে খাতা দেখান দেখি কিরকম লিখছেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। জি। রিজওয়ান শেখ ভাই। হুজুর লিখেছি, লেকিন খাতাটা এখানে নাই। আচ্ছা মাশাল্লাহ, ঠিক আছে, পরবর্তীকালে দেখে নেবেন, হ্যাঁ, পরের ক্লাসে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, আমারটা দেখা পাচ্ছেন কি? জওসার আলী ভাই, আপনার খাতাটা দেখা পাচ্ছি, আরেকটু সামনে নিয়ে আসুন ক্যামেরার সামনে। আহ, হ্যাঁ দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, সুন্দর লিখেছেন। আলিফ, এই তো মাশাল্লাহ, আব্দুল কাদের শেখ ভাই খুব সুন্দর লিখেছেন। তারপরে জওসার আলী ভাই লিখেছেন। এস কে আশরাফুল আলী ভাই, আপনি সবে আসছেন। আপনি লিখেছেন আশরাফুল ভাই? জি। আচ্ছা, খাতা দেখান দেখি একটু। এক- মাশাআল্লাহ, আব্দুল কাদের শেখ ভাই খুব সুন্দর লিখেছেন। জওসার আলী ভাই খুব সুন্দর, খাতা বন্ধ করুন আপনারা, ব্যাস, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি জাস্ট এইটুকু দেখতে চাচ্ছিলাম যে আপনারা লিখছেন কিনা। এই লিখতে থাকুন, এই লেখাটা মিনিমাম 10 দিন কন্টিনিউয়াস লিখুন, বেশি দিন নয়, 10 দিন লিখুন, আপনাদের ঠিক হয়ে যাবে। আহ এস কে আশরাফুল ভাই খুব সুন্দর লিখেছেন, আপনার লেখার যে ধাঁচ খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। আপনি একদম সুন্দর সোজা সোজা লিখেছেন। আর এস কে আশরাফুল ভাই, আপনার অক্ষর চিনতে কোনো অসুবিধা হচ্ছে বা এরকম কিছু? না না না, কিছু হ্যাঁ, অসুবিধা নেই। মাশাল্লাহ, আপনি লিখতে থাকুন, আর যাদের অসুবিধা হচ্ছে তারা একটু বেশি বেশি লিখুন, হ্যাঁ। যেটা আপনি 4 লাইন লিখছেন ওটা আপনি 5 লাইন, 6 লাইন, 7 লাইন লিখুন। যে অক্ষরটা আপনার মনে থাকছে না সেই অক্ষরটা বেশি বেশি লিখুন, আপনার জন্য সহজ হয়ে যাবে, তাই না? জি জি। আচ্ছা চলুন, তাহলে আমরা আবার কিতাবে যাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো দ্বিতীয় লাইনে দেখুন, আইন আর গইন। আচ্ছা এসকে আশরাফুল ভাই, আপনি বলুন, আইন আর গইন এই দুটো অক্ষর কলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? আইন के 3 আলিফ আর গয়িনও 3 আলিফ। মাশাল্লাহ, সুন্দর করে পড়ুন দেখি এই তারপরে থেকে এই লাইনটা। না না, আইন শুরুতে কি আছে শুরুতে? তো বা তো বা আছে বা। বা। আচ্ছা, আর এইটা অন্য বলছেন। কেউ বলবেন না কিন্তু, এটা খুব খারাপ জিনিস। আমি আপনার হুম। শুরুতে শুরুতে বলে কিছু বলছি না, ওই জন্য হুম। আপনারা জি মিউট জি। করে রাখবেন আর কিছু বলবেন না, যাকে পড়া ধরা হবে শুধুমাত্র তিনিই বলবেন, অন্যরা কেউ বলবেন না। এটা একটা লাস্ট ওয়ার্নিং আমি বলবো। হিসেবে নিন, হ্যাঁ। হ্যাঁ, এস কে আশরাফুল ভাই আপনি বলুন। বা না, এটা বাহাদাল। হা নয়, এটা হচ্ছে কি, এটা আইন। হা হচ্ছে এটা, আইন আইন। এটা আচ্ছা হা। আচ্ছা। হুম হুম। বা, বা আইন, দাল। বলুন। বা আইন দাল। হুম, তারপরে? গয়েন কাফ হুম। আইন লাম সদ আইন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আল্লাহ আপনাকে কবুল করুন। আচ্ছা, নিচের লাইনটা বলতে পারেন কি দেখুন তো চেষ্টা করে, সেম ওরকম ভাবে। হাওয়াও হুম। কু কাফ লাম এটা আরো বলুন, এটা কি? কফ লাম। মাশাল্লাহ, এটা হচ্ছে কফ, তাই না? হুম। হুম। তারপর? লাম হা হুম। হা উ
হা কফ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আচ্ছা, জওসার আলী ভাই, আপনি কাফের পড়াটা বলুন দেখি। জি। হুম। কাফ বা জিম সিন কাফ আচ্ছা, সিন আর সায়ের মধ্যে কাফ পার্থক্য কি বলুন তো জওসার আলী ভাই? সিন। হুম। সিন কিরকম হয়? সিনের উপরে তিনটা পড়া থাকে। না, শিনের শিনের উপরে তিনটে সিন আর শিন, আচ্ছা। একটা হচ্ছে সিন। সিন, এটা সা সা, জি স্যার, এটা হ্যাঁ, সা। এই তো মাশাল্লাহ, বুঝতে পারছেন। হ্যাঁ, এটা শুধু শুধু সিম্পল থাকলে এটা কি হচ্ছে? সিন সিন। সিন। আর এর উপরে যদি আমি তিনটে হ্যাঁ, নোক্তা দিই? তাহলে এটা সিন হবে। শিন, মাশাল্লাহ। আর এই যে এরকম একটা থাকে, আর এর উপরে তিনটে ফোঁটা থাকে, তাহলে এটা কি? এটা সা। হ্যাঁ, মাশাল্লাহ, এই তো বুঝে গিয়েছেন। সবাই দেখতে পাচ্ছেন? এটা জি। খেয়াল রাখবেন, মাশাল্লাহ। এবার বলুন। হ্যাঁ, জিম সা কাফ মাশাল্লাহ, তারপরে? কাফ আলিফ না, আলিফ বলবেন না, কি ইয়া বলবেন? কাফ হামজা। হুম। হামজা কখন হবে? হামজা যখন এর উপরে একটা ছোট্ট মতো হামজার চিহ্ন থাকবে, একটু ঘোরানোর মতো, পেঁচানোর মতো। এটা তো সিম্পল রয়েছে, তাই না? আমরা আলিফই পড়বো। কিরকম পড়বো? কাফ আলিফ। উচ্চারণের সময় আপনি কাফ আলিফ এরকম বলেছেন, আমি ওই উচ্চারণের কথা বললাম, তাই না? মানে টানবো না হ্যাঁ, ওখানে, তাই তো? একদম, হ্যাঁ, একদম টানা যাবে না, বলুন। কাফ আলিফ হুম। ইয়া কাফ নুন মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, তার পরের লাইনটাও বলার চেষ্টা করুন দেখি। বা ইয়া লাম। হুম। তারপর এটা তো তারপরে তা তা। সা লাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেমন পড়ছেন তা সা, আপনি ঠিক টেনেছেন, কিন্তু এই যে তা সা লাম আপনার টানা হচ্ছে। তাই একালিফ টান দিতে হয়, সায় একালিফ টান দিতে হয়, আর লামে গিয়ে তিনালি পরিমাণ টান দিতে হয়। তিনালি। আপনি যদি তা জি জি। আর সাকে একটু ছোট ছোট টান দেন, আর লামটা একটু বড় হ্যাঁ করে হ্যাঁ। টেনে দিলেন, এটাও তো কিন্তু সমান হয়ে যাবে, তাই না? বলুন। তা সা লাম। সায় টানটা বেশি হয়ে গেল, আপনি এরকম বলুন। তা সালাম। তা সা লাম। হুম, এই তো সুন্দর হয়েছে, তারপরে? লাম বা পা হুম। বা লাম নুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আপনি কি খেয়াল করবেন? আপনার তো অক্ষর চেনা সুন্দর হয়েছে। আপনি খেয়াল করবেন যে কোনটা একালি পরিমাণ টান আর কোনটা তিনালি পরিমাণ টান, এটা খেয়াল রাখবেন, তাই না? এই টানটা একটু বুঝিয়ে দিলে একটু বুঝতে তাড়াতাড়ি পারবো হয়তো। আচ্ছা, একালিপ টান আর তিনালিপ টান আপনি বোঝেন? হ্যাঁ, তোমার টানটা, হ্যাঁ, যে যে আপনি যেমন এটা বলে দিলেন যে বা ইয়ালান। আচ্ছা, এখানে একালিফ টান কাকে বলে আর তিনালিপ টান কিভাবে বুঝবো, এটা কে আমাকে বোঝাবেন বলুন দেখি। এক আলিফ মানে হালকার উপর দিয়ে হবে, তিন আলিফ মানে একটু জোর হবে, টানতে হবে। না, হালকা জোর না, আমাকে একজন বোঝান, যে কেউ একজন মাইক খুলে বলুন। জি জি আব্দুল জি, আমি বলবো। আব্দুল আব্দুল কাদের বলছি। আব্দুল কাদের শেখ ভাই, আপনি বলুন মানে দেখি। যে হাতের মুঠোটা তিনবার খোলা মোড়া, তার খোলা মানে তিন আলিফ টান হবে। হুম। আর একবার মুড়ে খোলা মানে এক আলিফ টান হবে। হ্যাঁ, মাশাল্লাহ, হাতের আঙুল হোক, মোটামুটি সবগুলো হোক আর হ্যাঁ একটাই হোক। জি। আমরা একটা একটা বুঝিয়েছিলাম হোক। যে একটি খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে বা স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে একবার, তাকে একালি পরিমাণ টান বলে। আর এটা যদি তিনবার জি হয়, যেমন একবার এই মুড়লাম, খুললাম আর বন মুড়লাম, তিনবার হলো না, এটা হচ্ছে তিনালি পরিমাণ টান। জি বুঝে এসছে আপনার জওস আলী ভাই? জি জি জি। জি। হ্যাঁ জি ব্যাস। স্যার। তো এইটাই হচ্ছে এক আলিফ আর তিন আলিফ টানের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এবার এটা আপনি বলেছেন এটা জুজের বিষয়, যে পার্টের বিষয়, যে একটু টান বেশি হবে। এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু কতটা টান বেশি হবে কিভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে বোঝার মিকদার। এটা মাপকাঠি হলো এটা, যে একটি স্বাভাবিক স্বাভাবিক
অবস্থায় একটি আঙুলকে বন্ধ করতে বা খুলতে যে সময় লাগে সেটা হচ্ছে একালি পরিমাণ টান। আর এর 3 গুণ হচ্ছে 3 আলি পরিমাণ টান। বুঝে আসছে? আচ্ছা, জি 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 হুজুর। মার্শাল্লাহ, সুন্দর বলেছেন আপনি। এরপরে মিমের পড়াটা বলবেন রিজওয়ান শেখ ভাই, আপনি বলুন দেখি। মিম আপনার আওয়াজ ঠিক মতো পরিষ্কার আসে না, আপনি মাইক্রোফোনটা মুখের কাছে নিন বা ফোনটা একটু কাছাকাছি নিন। কাফ লাম মিম শুনতে পাচ্ছি না জি কিছু। মিম আচ্ছা, আপনারা চুপ থাকুন, আমি ঠিক টাইম মতো বলে দেবো। আমি সামান্য একটু শুনতে পাচ্ছি, তাও বলুন। ওনার মাইকে একটু সমস্যা থাকতেই পারে, বলুন, তাও বলুন। ত মিম তা। আচ্ছা। উম, ভাই যা বললেন আমি অর্ধেকের বেশি শুনতে পাইনি, তারপরেও মোটামুটি যা শুনলাম ঠিকই আছে মনে হচ্ছে। তো আপনার খেয়াল রাখবেন যে পরবর্তীকালে যদি আপনার নেটওয়ার্ক ঠিকঠাক রাখা যায় বা একটু আরো সুন্দর সাউন্ড হলে আমরা শুনতে পাবো, আপনার পড়াটাও শুদ্ধ হবে। কেননা আমি 80% শুনতে পেলাম না, তাহলে আপনার পড়াটা কোনটা শুদ্ধ হচ্ছে কোনটা অশুদ্ধ হচ্ছে আমি শুধরে দেবো কি করে, তাই না? আমার তো কাজ হচ্ছে এটা, যে আপনি ভুল পড়বেন বা কোনো জায়গায় টান কম দেবেন বেশি দেবেন সেটা আমাকে শুধরে দেওয়া, তাই না? গাইড করা। তো তাহলে প্রথমে কি রয়েছে এখানে? মিম, কাফ, সদ। আচ্ছা, মিমে 3 আলি পরিমাণ টান, কাফে 3 আলি পরিমাণ টান, সদেও 3 আলি পরিমাণ টান, তাই না? তারপরে লাম মিম এই দুটো 3 আলি পরিমাণ টান। তাই ক আলিফ টান বলুন তো রিজন ভাই? একালি 1 আলি পরিমাণ টান। আর তয়? বা একালি টান হয়, তয় একালি। আচ্ছা, মিমে? মিমে তিন আলি। মার্শাল্লাহ, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝে গেছেন কি হচ্ছে। তারপরে আপনি এই পড়াটা পড়ুন দেখি, এই যে হা আর তা, এই দুটো পড়া রয়েছে, এইটা পড়ুন আপনি এখান থেকে। একটু জোরে বলার চেষ্টা করুন যাতে আমরা শুনতে পাই। বা হা তা। আর জোরে বলুন বা মাইকটা ফোনটা কাছাকাছি নিন, আপনার ক্যামেরা তো অফ রয়েছে, আপনি ফোনটা ধরে মাইক্রোফোনটা মুখের কাছাকাছি বা নিয়ে বলুন। বা হা না, এটা বা তা রয়েছে তাই ইয়া না? হা বাইরের উপর এটা কি, বাইরের পরে কি আছে? নুক্তা। এই হায়ের বা উপরে যদি নোকটা তো তা নোকতা থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তা হয়। তারপরে বা হা। হম হম, ইয়াহা। এখানে নিচে নোকতা থাকলে কি হয়? উপরে নোকতা থাকলে তা হচ্ছে, সরি। হ্যাঁ হ্যাঁ আর নিচে থাকলে? ইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন। ইয়া হা হা তা হা শেষে, তা হা। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। মার্শাল্লাহ, আপনি চেষ্টা করুন আপনার নেটওয়ার্ক ঠিক করার বা আপনার মাইকটা একটু সমস্যা একটু দেখে রাখবেন আগে থেকে, তাহলে ক্লাসের সময় অসুবিধা হবে না আপনার। যাই হোক, যেটা বলছিলাম, এই যে হামজা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মতো, অনেকটা আইনের মতো দেখতে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এটা জি মনে হচ্ছে জি। না যে ছোট্ট মতো আইন? কিন্তু এটা আসলে আইন নয়, এটা হচ্ছে হামজা। আইনের ডিফারেন্স, আইনের পার্থক্য রয়েছে অনেক। এটা কি রয়েছে? এটা হচ্ছে হামজা। আচ্ছা, এই হামজা 3 রকম পদ্ধতিতে আসতে পারে। একরকম হচ্ছে নর্মাল এরকম চলে এসছে যেটা, সেটা আপনাকে দেখাই। মনে করুন এই সিন রয়েছে, তারপরে সিন হামজা তা, এটা সিন, এর উপরে নোক্তা নেই। আচ্ছা, আপনি সিনই ধরে নিন, এটা আমি সিন করে দিচ্ছি। সিন, হামজা আর তা, সবাই দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এখানে রয়েছে সিন। এখানে একটা এই যে একটা পর্বতের মতো বা ছোট্ট একটা খাঁজ দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে গিয়েছে, জি। এর ওপরে যদি এই অক্ষরটা চলে আসে, এই যে আকসি মতো হালকা করে একদম ছোট্ট মতো যদি চলে আসে, তাহলে কি ধরবো? হামজা ধরবো। হামজা। এটা হামজা। তারপরে তো তা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা একটা হামজার কোয়ালিটি হলো। আরেকটা হামজার কোয়ালিটি কিরকম হবে?
আরেকটার হামজার কোয়ালিটি হবে এই যে আলিফ দেখতে পাচ্ছেন, আলিফের উপরে যদি এরকম ছোট্ট মতো মাথা চলে আসে, গোল মতো মাথা, তাহলে এটাও হামজা হবে। হুম। ওয়ের উপরে যদি এরকম চলে আসে, এরকম মাথা, এটাও হামজা হবে। ইয়ার উপরে যদি চলে আসে, এটাও হামজা হবে। অর্থাৎ এতগুলো কোয়ালিটির হামজা হতে পারে, এটা আপনাদের চিনে নেওয়া উচিত বারবার দেখে। তাহলে এখানে কি এসছে? হামজা আলিফ রূপে এসছে, হামজা ওয়াও রূপে এসছে, হামজা ইয়া রূপে এসছে। তাহলে এগুলো তিনটে সব হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটা হামজা, এটা হামজা, চারটে হামজা, তাই না? এটা খালি হামজা নর্মাল এসছে। একটা হচ্ছে আলিফের মাথায় এসছে, অর্থাৎ হামজা আলিফ রূপে এসছে। ওয়াওয়ের মাথায় এসছে, অর্থাৎ হামজা ওয়াও রূপে এসছে। ইয়ার মাথায় এসছে, এটা হামজা ইয়া রূপে এসছে। এটা কিরকম ভাবে পড়বেন? পড়া শোনানোর সময় আপনারা কিরকম পড়া শোনাবেন? অনেকে জিজ্ঞেস করে, তাই আগে থেকে বলে দিচ্ছি। বলবেন হামজা, হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। বুঝতে পেরেছেন? জি মিউট খুলে হ্যাঁ। মিউট খুলে বলুন সবাই, বুঝতে পেরেছেন? জি জি জি। জি জি। আচ্ছা, মাশাল্লাহ। এবার বলুন, আজকের এই যে পড়ালাম, আজকের পড়ায় কারো কোনো সমস্যা আছে? কোনো জায়গায় কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন বা কিছু বিষয়? জি না, মোটামুটি তো ভালোই বুঝতে পেরেছি। মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে সবাই নির্দিষ্ট সময় বা ঠিক টাইম মতো পড়াশোনা করে রাখবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা বেশি বেশি লেখা প্র্যাকটিস করবেন। এখন যত বেশি লিখবেন, মনে করবেন আপনি একটা বাড়ি তৈরি করছেন, যেরকম বাড়ি তৈরি করার সময় আপনার সবচেয়ে বেশি কোনটা মজবুত করতে হয়? ভিতটা, তাই না? ভিত যত মজবুত হয়, উপরতলা তত বেশি হাই হবে। তো আপনারা এখন এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনে চিনে পড়ছেন পড়ছেন, তো মাশাল্লাহ চিনে নিচ্ছেন, তার সঙ্গে যদি আরো লেখেন, লেখার পরে এই বিষয়টা আরো বেশি পোক্ত হবে, পাকা হবে, আর আপনার ভিত মজবুত হবে, তাই না? তো আপনাদের উচিত হবে বেশি থেকে বেশি লেখা, আর লিখে সাপোর্ট অ্যাডমিন সাহেবকে দেখানো, প্রত্যেক দিন নিয়ম করে দেখা। যেমন এবার বেশি আপনি লিখতে বলা আছে, মনে করুন এটা 2 পাতার লিখতে বলা আছে, বা 1 পাতার মধ্যে আপনার হয়ে গেছে, আপনি 4 বার লিখে প্র্যাকটিস করেছেন নিজে নিজে, যেটা আপনার সবচেয়ে বেস্ট হবে, যে আপনি মোট 5 বার সারাদিনে প্র্যাকটিস করেছেন, 5 বারের মধ্যে আপনি মনে করছেন যে আপনার এই লেখাটা, বা প্রথমবারের লেখা, দ্বিতীয়বারের লেখা, তৃতীয়বার, সবচেয়ে বেটার কোনটা হয়? যে সবচেয়ে শেষে যেটা লিখেছি সেটা সবচেয়ে পারফেক্ট হয় না, তাই না? জি জি। হ্যাঁ। তো যেটা পারফেক্ট হবে সেটাই অ্যাডমিন সাহেবকে দেখাবেন, যে হুজুর দেখুন এই লেখাটা কেমন হয়েছে। আপনি বলুন চাই না বলুন, ওখান থেকে আপনার রিপ্লাই চলে আসবে যে ঠিক আছে। আর যদি আপনার কোনো সমস্যা থাকে লেখার মধ্যে, ওখানে আপনাকে শুধরে দেওয়া হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এই যে অক্ষরগুলো রয়েছে, আপনারা কি করবেন? যদি পারেন চেষ্টা করবেন, এটা আপনাদের বলছি না যে আপনার বাড়ির কাজ, আপনাদের বাড়ির কাজ কি হবে, যে জ থেকে শুরু করে হামজা এই শেষ পর্যন্ত, হামজা ইয়ারূপে এই পর্যন্ত সুন্দর করে পড়া করে অ্যাডমিন সাহেবকে শুনিয়ে দেবেন। আর যদি পারেন, যদি আপনার মনে হয় যে আমি আরো অ্যাডভান্স লেভেলে শিখবো, আরো আমি মজবুত করব, তাহলে এখানে কি বলা আছে নোটে, অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। এটা হচ্ছে আপনারা করে নেবেন কিরকম, মিমের সঙ্গে কখনো বা মিলে নিলেন, লাম, তা, ত, ইয়া, এরকম ভাবে নিজে থেকে যেখান থেকে যে অক্ষরের সঙ্গে পারবেন মিলিয়ে মিলিয়ে নিজে নিজে পড়ার চেষ্টা করে নেবেন, তাহলে আরো সুন্দর হয়ে যাবে, তাই না? আচ্ছা, এসকে আশরাফুল ভাই হাত তুলেছেন, বলুন। এই সাপোর্ট একাডেমিতে যে আমরা পড়াটা শোনাবো, এই যে হামজা আর আলিফটা আছে এইভাবেই শোনাবো, হামজা আলিফ, না, আমি বলে দিলাম না যে হামজা পড়া ওয়াও কিরকম ভাবে আলিফ। শোনাবেন, ওই জন্য আমি আগে থেকে বলে বলুন। দিয়েছি। এখানে বলবেন, প্রথমে বলবেন হামজা, হামজা বললে মানে জি। এটাকে হচ্ছে, এটা হচ্ছে হামজা। তারপরে বলবেন জি। হামজা আলিফ রূপে, আ- আচ্ছা। তারপরে জি। বলবেন হামজা ওয়াও রূপে, আর জি। তারপরে বলবেন হামজা ইয়া হামজা রূপে। ইয়া। হুম, জি। বুঝে এসছে? আচ্ছা, শুক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে মাস পেরেছি। মার্শাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি বুঝতে পারছি যে আপনাদের কোনো সমস্যা নেই, সুন্দর আপনারা অক্ষর চিনে গিয়েছেন, আপনাদের জন্য পড়াশোনা আরো আসান হয়ে যাবে। তো যাই হোক, এখন নিচে চলুন, সবক নাম্বার 5, হারাকাত। এটা আমি এর 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 পরে আগামী সবক আমি এটা ইনশাল্লাহ পড়াবো। তার আগে একটা জাস্ট আপনি বুঝিনি, এটা আপনার পড়া নয় কিন্তু আজকের, আপনাদের শুধু জাস্ট আপনি একটা টাচ দিয়ে দিচ্ছি। আমরা আগে কি পড়েছি? শুধুমাত্র খালি খালি অক্ষর, আর তার সঙ্গে আমরা জোড়ে জোড়ে পড়েছি যে এই অক্ষর এই অক্ষরের সঙ্গে জুড়লে কিরকম উচ্চারণ হবে, কিরকম ভাবে পড়তে হয় পড়েছি। এখন আমরা উপরে একটা করে হারাকাত লাগাবো। হারাকাত মানে কি? যে আ, ই, উ, যেটা হচ্ছে স্বরবর্ণ হয় না, যে এর উচ্চারণ কিরকম হবে, হামজা জাবার আ, হামজা জের ই, এইটা হচ্ছে জাবার, এই দেখুন, এইটা হচ্ছে জাবার, এটা জের, এটা হচ্ছে পেশ। এর উচ্চারণ হচ্ছে এই যে
এটার উচ্চারণ কিসের মতো হবে? আ উচ্চারণ হবে। যেমন যদি আমি হামজার উপরে লাগাই তাহলে হামজা জাবার আ, এরকম উচ্চারণ হলো। আচ্ছা, এটার উচ্চারণ কিরকম হবে? এটার উচ্চারণ হামজা জের ই, ই এর উচ্চারণ হলো। এই যে জের, জেরের উচ্চারণ ইর মতো হলো। আর এইটা হচ্ছে যে গোল মতো রয়েছে উপরের দিকে পেঁচানো মতো, এটা হচ্ছে পেশ। হামজা পেশ উ, এর উচ্চারণ হবে উ। তাহলে কি হলো? আমি যদি এটা মনে করুন, 1 মিনিট, ভুলে গেল। হুম, তো মনে করুন এটা আলিফ, ঠিক আছে। আচ্ছা, আলিফ কিন্তু সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবার, জের অথবা পেশ আসবে, তখন সেটা কি পড়বো? আমরা হামজা পড়বো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সবাই প্রায় 10টা 12টা 14টা সবক চলে যাচ্ছে, তারপরে ওটা ভুল করে। আপনারা যদি প্রয়োজন পড়ে খাতায় লিখে রাখুন, ঠিক আছে? কি লিখে রাখবেন? যে আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন কিছু না কিছু চলে আসবে, একটা হামজার মতো চিহ্ন চলে আসুক, একটা জাবার চলে আসুক, জেদ চলে আসুক বা পেশ চলে আসুক, কি হয়ে যাবে? আলিফ হামজা হয়ে যাবে। তাহলে আমরা কি পড়বো? হামজা। হামজার হুম। উপরে যদি জাবার আসে, তাহলে আমরা পড়বো উপরে এই যে একটা হেলা মতো দাঁড়িয়ে আসছে না আলিফের উপরে, জি। দেখতে পাচ্ছেন সবাই? জি। জি। হ্যাঁ। তো হামজার উপরে যদি এরকম হেলা মতো একটা দাঁড়িয়ে আসে, তাহলে এটা হচ্ছে জাবার। হামজা জাবার আ হলো। আচ্ছা, হামজার নিচে যদি একটা এরকম নিচে যদি আসে এরকম হেলা মতো, হামজা জের বলে এটা, হামজা জের ই হলো। আমরা জানি। আচ্ছা, হামজার উপরে যদি এরকম একটা আকসি এরকম মতো চলে আসে, এটা বলে পেশ। তাহলে কি বলবেন? হামজা পেশ উ। হুম, কঠিন মনে ও। হচ্ছে? কিরকম বলুন, কি বুঝলেন আজকের? হুম, জি জি, পছন্দ বুঝতে পারছি। একদম সহজ জিনিস। কালকের আমরা এটা শুরু করব, আজকে জাস্ট টাচ দিয়ে রাখলাম, এটা আপনাদের পড়াও নয়। আপনাদের আজকের মাথায় জাস্ট দিয়ে রাখলাম, কালকে এটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য, তাই না? আর কালকে মানে হচ্ছে আগামী সবকে। যাই হোক, তাহলে এটা আপনাদের পড়া নয়, এটা জাস্ট আপনাদের ব্রেনে দিয়ে রাখলাম। আপনাদের পড়া কোনটা? আপনাদের পড়া হলো ত জ থেকে শুরু করে নিয়ে আলিফ হামজা রূপে, এই হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে, এই পর্যন্ত পড়া করে আসবেন। আর পড়া করে সাপোর্টকে শুনিয়ে দেবেন। আর বেশি বেশি কি করবেন বললাম? বেশি বেশি লেখা প্র্যাকটিস করবেন আপনারা। আজকের অনেক কম জি। ছাত্র এসেছে, কি ব্যাপার আমি বুঝলাম না। হয়তো দিয়ে আজকে কেউ আসেনি, 4 জন আছি আমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পড়া বিষয়ে কোনো সমস্যা বা যে কোনো সমস্যার বিষয়ে বলতে পারেন। এখন অনেকটা সময় বাকি রয়েছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে আপনারা সবাই পড়া সুন্দর করে বুঝতে পারছেন, তাই না? তাহলে এক কাজ করবেন। আচ্ছা, এই নামাজ এখন একটু পড়ছেন? পরে, কিন্তু এখন মনে হবে। আচ্ছা, আপনারা নামাজ পড়েন কারা কারা? ক্যামেরা খুলুন দেখি। 5 ওয়াক্ত নামাজ কার কার হয়? এস কে আশরাফুল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাল্লাহ। আমি আব্দুল পড়েছি। কাদের শেখ ভাই মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। জওসার আলী ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। রিজওয়ান শেখ ভাই, আপনার হচ্ছে নামাজ? আমি বুঝতে পারছি, হয়তো 1 ওয়াক্ত হচ্ছে, 2 ওয়াক্ত ছেড়ে যাচ্ছে, এরকম টাইপের, তাই না? তো আপনি চেষ্টা করবেন, যারা পড়ছেন মাশাল্লাহ খুব ভালো জিনিস। আর যারা সুযোগ পাচ্ছেন না, তৌফিক হচ্ছে না, যে আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এক্ষুনি এই ক্লাসে বসে আমার সামনে দোয়া করুন যে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিন। আল্লাহ যদি আপনাকে সুযোগ করে না দেন, আমরা। আপনি শত চেষ্টা করলেও পারবেন না। হ্যাঁ, এবার একটা কথা হচ্ছে, আল্লাহ আপনাকে সুযোগ করে দিচ্ছেন। মনে করুন আপনি চাইলে আপনার দোকান বন্ধ করে বা আপনি দোকানের মধ্যেই যে কোনো একটা জায়গায় উজু করে, ক মিনিট লাগবে? 5 থেকে 7 মিনিট লাগবে, আপনার নামাজ পড়ে নিতে পারেন। তো এটা সময় বার করা আপনার কাজ। সময় তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 24 ঘন্টা কার দান? আল্লাহ রাব্বুল আলামিনই তো দান। আপনি 23 ঘন্টা। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি হিসেব করেছি, যদি সুন্নত সমেত পড়া যায় 2.5 ঘন্টা লাগে। সব সুন্নত মিলিয়ে 2.5 ঘন্টা লাগে, হিসেব করে আপনি দেখবেন যদি পারেন। আর যদি সুন্নত ছাড়া শুধু ফার্জ নামাজ পড়ছেন, তাহলে 2 ঘন্টারও কম সময়ে আপনার সমস্ত নামাজ কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ 4 ওয়াক্ত নামাজ পড়তে 7 মিনিট যথেষ্ট, তাই না? 4 ওয়াক্ত যদি নামাজ পড়েন, 7 মিনিট যথেষ্ট, সুন্দর নামাজ হয়ে যাবে। এরপরেও যদি আপনি চান যে অনেক
এরপরেও যদি চান যে আমি নামাজ ছাড়া অন্যান্য সুন্নতে বিষয়বস্তু অনেক ছোটখাটো অনেক নানান রকম বিষয় রয়েছে সেগুলো আমি পড়বো, তাহলে আপনি পড়তে পারেন। আর আপাতত এই পর্যন্ত নামাজ পড়েন, আজকে এই বিষয় ছিল। আজকে পড়াশোনা সবাই বুঝতে পেরেছেন, হাত নামিয়ে নিন জি, আপনারা। একটা কথা জিজ্ঞাসা করার হ্যাঁ ছিল। বলুন। বলছি জি, ধরে নাও আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি, জামাতে দাঁড়িয়ে গেছে নামাজে, হুম। জামাত ধরে নিলাম, যে আগে ধরে নাও 4 রাকাত জোহরের, ধরে নাও 4 রাকাত সুন্নত নামাজটা আচ্ছা আচ্ছা, আমার এক ছেড়ে মিনিট এক গেল। মিনিট এক মিনিট এক মিনিট। এই বিষয়টা হচ্ছে মশলা মশাইয়ের বিষয়, তাই না? আপনি মশলা ইউজ করছেন, আমি চাইলে বলতে পারি কিন্তু আমার পারমিশন নেই বলার, সেজন্য না জিজ্ঞেস করাই ভালো ক্লাসের মধ্যে। আপনার যদি এই বিষয়ে জিজ্ঞেস করা যায়, আপনি বড় হুজুরকে ডাইরেক্ট কল করতে পারেন বা মেসেজ করতে পারেন বড় হুজুরকে, উনি ঠিক সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। বা সবচেয়ে বেটার হয় আপনার এলাকার যিনি মাওলানা সাহেব বা মসজিদের যিনি ইমাম সাহেব, ওনার কাছে যান, গিয়ে পরামর্শ নিন, সবচেয়ে ভালো হবে। জি আচ্ছা। হুম। জি জি, আমার বাড়িতে আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই দোয়া করবেন তাহলে। জি। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।